এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, গড়িয়াতে রহস্যজনক মৃত্যু। একই পরিবারের 3 সদস্যের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে যে ঝুলন্ত অবস্থায় ওই 3 জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাবা, মা এবং ছেলের দেহ উদ্ধার। গড়িয়ার বহুতল থেকে দেহ উদ্ধার করা হয়েছে। তাদের বাবা, মা, ছেলের পচা গলা দেহ উদ্ধার। একই পরিবারের 3 সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে। বাবা, মা, ছেলের পচা গলা দেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ফ্ল্যাটের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় 3 জনের দেহ উদ্ধার করা হয়। এই ঘটনাই ঘটেছে গড়িয়াতে। সেখানেই বহুতলের ভেতর থেকে উদ্ধার হলো দেহ। 3 জনের দেহ উদ্ধার করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে একই পরিবারের 3 সদস্য, তারা বাবা, মা এবং ছেলের দেহ উদ্ধার করা হয়েছে। ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়। 3 জনেরই দেহ পচা গলা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে পুলিশ। স্থানীয় মানুষজন, তাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। যদিও কি কারণে এই ঘটনা তা যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গড়িয়ার রহস্য মৃত্যুকে কেন্দ্র করেই চাঞ্চল্য। সুখদেব দে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, বিস্তারিত জানবো। সুখদেব, এখনো পর্যন্ত পুলিশের কি প্রাথমিক অনুমান, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে। এখন এই মুহূর্তে যে ফ্ল্যাটের ঘটনাটি ঘটেছে সেই ফ্ল্যাটে আমি এখনো রয়েছি। সেখান থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। এখনো পর্যন্ত এলাকার মানুষ এখানে ঘিরে রেখেছে। প্রচুর মানুষ এখানে এলাকায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে, যেহেতু একটা ফ্ল্যাট থেকে 3 জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে যে দেহ উদ্ধারের যে গাড়ি সেখানে এসছে, দেহ উদ্ধার করে এক্ষুনি নিচে নামানো হবে। এখন তারপরেই জানা যাবে বিষয়টি পুলিশের কাছ থেকে যে কি কারণে এই ঘটনাটা ঘটলো। যে মূলত প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, এলাকার মানুষ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওরা গত 28 তারিখ থেকে এই লাস্ট কথা বলেছিল, দেখা গেছিল, তারপর থেকে আর দেখা যায়নি। তারপরে থেকেই তাদের, যেহেতু তারা কোনো কাজবাজ করতো না, ঘরের মধ্যেই থাকতো তারা, তা কি কারণে মারা গেল এই মুহূর্তে ধোঁয়াশার মধ্যে রয়েছে, যতক্ষণ না পুলিশের কাছে কোনো বক্তব্য উঠে আসবে। অভিক, সুখদেব, এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে যে ঠিক কবে নাগাদ এই ঘটনা ঘটেছে, সেই বিষয়ে কি এখনো পর্যন্ত পুলিশ কিছু বলতে পারছে? দেখো, গত 28 তারিখ এই যে ঘটনাটা, গত 28 তারিখের পর থেকে যেহেতু দেখা যায়নি, তা পুলিশ অনুমান করছে বেশ কিছুদিন ধরেই, যেহেতু এতটাই দুর্গন্ধ, মানে পুরো আবাসন জুড়ে এতটাই দুর্গন্ধ, এবং দুর্গন্ধটা এতটাই যে রাস্তায় পর্যন্ত মানুষ কাপড় চাপা দিয়ে, মুখে রুমাল চাপা দিয়ে থাকতে হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা বেশ দিন 10-15 আগে হতে পারে বলে এলাকার মানুষ সূত্রে যেটা জানা যাচ্ছে। অভিক, সুখদেব, প্রতিবেশীরা তারা কি বলছেন এই পরিবার সম্পর্কে? সেই এলাকায় কি খবর রয়েছে? দেখো অভিক, প্রতিবেশীরা যেটা জানাচ্ছেন যে এরা যারা 3 জনে ছিল, তারা দীর্ঘদিন ধরে কাজ করতো না, ঘরের মধ্যেই থাকতো। বেশিরভাগ সময় তারা ঘরের মধ্যেই কাটাতো, এই মা, ছেলে, বাবা 3 জনেই। যার কারণে তারা সেইভাবে মেলামেশা করতো না। তারা যেটুকু জেনেছে, যেটুকু দেখেছে, সেই 28 তারিখেই লাশ দেখতে পেয়েছে তাদেরকে। এটাই জানা যাচ্ছে যে এলাকাবাসী সূত্রে। অভিক, সুখদেব, এক্ষেত্রে কোনো কি সুইসাইড নোট বা কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে সেখানে? দেখো, পুলিশ, নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পুঙ্খানুপুঙ্খানুভাবে বিভিন্ন জায়গায় ঘরে তল্লাশি চালাচ্ছে। যদি এরকম পাওয়া যায় তাহলে সে বিষয়টা স্পষ্ট হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায় সুখদেব দে, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।